আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার, এখানে ফা জবর ফা, ফা আং, ফা আং জার তুকুম, এই যে বন্ধুগণ, এই জায়গাটায় ফা আং, এটা হচ্ছে ইকফা গুন্না। তো আমরা এর আগে শিখেছিলাম যে নুন সাকিন এবং তানবিনের পর একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে ঈদগাম বা গুন্না কীভাবে করতে হয়, অর্থাৎ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, সেটা হচ্ছে ঈদগাম বা গুন্না। আর এই যে এখানে যে গুন্নাটা আছে, যে যেমন ফাআং, এই যে ফাআং, এই যে এখানে যে গুন্নাটা হচ্ছে, এই গুন্নাটা হচ্ছে ইকফা গুন্না। নুন সাকিন এবং তানবিনের পর ইকফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে নাকে লুকাইয়া, অর্থাৎ নাকে আওয়াজ করে পড়াকেই ইকফা গুন্না বলে। যেমন ফাআনজারতুকুম, এই যে ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফাআং, জাল র জবর জার, ফাআনজারতুকুম, তা পেশ তো কাপমিম পেশকুম তুকুম। তাহলে বন্ধুগণ, এই যে এখানে ইকফা গুন্না কিভাবে হলো, এই যে নুন সাকিন আছে এখানে, যেমন এই যে নুনে সাকিন আছে ফা জবর ফা, হামজা নুন জবর আন, এই যে হামজা যে নুনের সাথে মিশে গেছে, তাহলে হামজা নুন জবর আন, এই নুন সাকিনের পরে জাল আসছে, তো জালটা হচ্ছে ইকফার হরফ বন্ধুগণ। আমি আসা জিম দাল, জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এটা হচ্ছে ইকফার হরফ। তো এই নুন সাকিন এবং তানবিনের পর যদি ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে নাকে লুকায়া, নাকে আওয়াজ করে পড়াকেই ইকফা গুন্না বলে। যেমন ফাআনজারতুকুম। তারপর এখানে আছে খয়া জবর খই, র আলিফ দুই জবর রন, খই রন। তো এই যে র আলিফ দুই জবর রন, এই যে এখানে আছে তানবিন, এখানে আছে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের পর এই যে কাফ আছে, অর্থাৎ তানবিনের পর কাফ, এই কাফটা হচ্ছে ইকফার হরফ, অর্থাৎ এখানে নাকে আওয়াজ করে পড়তে হবে, নাকের ভিতরে লুকাইয়া পড়াকেই ইকফা গুন্না বলে। তাহলে খই, খয়া জবর খয়, র আলিফ দুই জবর রন, উচ্চারণ যা আছে তাই থাকবে, কিন্তু আমাদের এখানে একটা অতিরিক্ত গুন্না হবে, সেটা হচ্ছে ইকফা গুন্না। যেমন খয় রং কাসীর, এই যে খয় রং কাসীর,